নাট্যকার দেবযানী রায়চৌধুরী। দক্ষিণ দিকে থেকে রবি নতুন বউ ঘরে এনেছে। পাড়াগার মেয়ে ভবতারিণী দারুণ চোখে ভয়ে ভয়ে সব দেখে। বাবার হাত ধরে দু একটা দিন বড় বাড়িতে আসা যাওয়া। এখন রবি তার নববধূ। কই গো, চাঁদ পানা মুখটা একটু দেখি। বা বেশ তো মুখখানি। ওকে সবাই একটু বিশ্রাম করতে দাও। বড় বৌঠান সাঁঝে ওকে ঠাকুরপুর মনের মতো করে সাজিয়ে দিও। তুমি কে গা? কত লোক আমার কাছে বসো না, বড্ড ভয় করছে। আমি রবির মেজ বৌঠা। পাড়া গাঁয়ের কথাবার্তা আচার বিচার ছাড়তে হবে গো। আর ছাড়তে হবে পিতৃ নাম। ঠাকুর বাড়ির আদর কায়দা ধীরে ধীরে শিখে যাবে। পথে আসতে উনি বললেন আমার নতুন নাম বিনয়। আপনার গল্প ওনার মতো শুনছিলাম। আপনি কত লেখাপড়া শিখেছেন, কবিতা লিখে ওনার লেখার বিচার করেন। তাই ঠাকুর তো সব করেছে নাকি? তা আর কি কি বলতে? আমার লজ্জা লাগছে। বাবা, লজ্জা কিসের গো? তোমার বর তো আমার পিছে পিছেই করো। আমার নামে কথা বলেনি তো? না গো না, আপনাকে খুব শ্রদ্ধা করে গো। আচ্ছা, ওই সব লেখা পড়েছে? আপনি বলুন না ওনার কোনটি প্রিয়, কি কি জিনিস বড্ড জানতে ইচ্ছে করে। রবিকে জানতে হলে যে রবির মতো লেখাপড়া শিখতে হবে। রবির যোগ্য হয়ে উঠলেই রবিকে চেনা যাবে। ও বাবা, পড়ালেখা তো জানিনি, কিভাবে শিখবো? কে শেখাবে? কেন, রবি আছে, বড় বৌঠান আছে, বাবা মাসে ঠিক ঠাকুর বাড়ির মেয়েদের মতো লেখাপড়া শিখিয়ে নেবে। আর আছে আমি, তোমার মেজ বৌঠা। ঠাকুর বাড়ির চাল চালু ধীরে ধীরে শিখে নেয়। রবি জানিয়ে দেয় শান্তিনিকেতন আশ্রমে অঙ্গনবাড়ির কাজ বুঝে নিতে হবে। ফাঁকে ফাঁকে চলে মৃণালীর লেখাপড়া। তবু মন পড়ে থাকে মেজ বৌঠানের কাছে। অন্ধকার ঘরে গুনগুন করে শুশুকে পালন করি। উদাসী আছে পরীক্ষা বাতায়নি ফুলের সৌরভে অগ্নি ব্যথার গল্প মৃণালীর চুপুর পাশে এসে বসে। দিদি 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 শুনছি? হ্যাঁ শুনছি, বল ভাই। এ বাড়িতে আপনি সবার থেকে আলাদা। উনি বলেন আপনি লেখালেখি করলে ওনার আর লেখাই হতো না। স্বামী ঘর আলো করা দ্বীপ নেই আমার জীবনে। মেজ ভাসুরের জন্য খুব কষ্ট পান, এত গুণ, এত ভালোবাসা, মায়া দিয়ে সংসার আগিয়ে রেখেছি, অথচ এবারে ভালো নজর পড়ে না। যদি দাদা একদম আপনাকে ঠিক বুঝতে পারবে। আমার কথা ভাববে, তোর কথা বল। রবি ঠাকুর তো কি একটু একটু পড়তে শিখেছে। ওনার টেবিল গোছানোর সময় হাতে লেখা
লেখা পাণ্ডুলিপি পেলাম, সবে পড়তে শুরু করেছি, হঠাৎ সাদা শাড়ি পরা বিনোদিনীকে দেখতে পেলাম। চোখে মুখে জ্বালা যন্ত্রণা। আপনার সাথে বোধহয় কোথাও যেন কি দেখছো? আমি নারীত্বের অধিকার থেকে বঞ্চিত। আমারও একটা স্বামী, সংসার, সন্তানকে ইচ্ছে করে। তুমি জানো মহেন্দ্র আমায় প্রত্যাখ্যান করেছে বলেই আমার কপালে জুটল অকাল বৈধব্য। তাই মহেন্দ্রের সংসার সীমাহীন লোভ আকাঙ্ক্ষা দিয়ে পুড়িয়ে দিলেন। এটি আমার অপরাধ। সংসার বিধবার পায়ে তথাকথিত সংস্কারী রাজারের শৃঙ্খল পড়িয়ে দেয়। এখানেই বাংলার মেয়েদের অসহায়। কিন্তু 14-15 বছরের আসলতা সে কি দোষ করল? তাকে আঘাত দিয়ে বিনোদিনী কি সুখ পেল? ঠিক কথায় বেচারি আশা চোখের বালিকে কাছে রেখে প্রশ্রয় দিয়েই মহেন্দ্রকে হারিয়ে ফেললেন। আমার লোভাতুর মন বান্ধবীর সরলতার সুযোগে রূপ, সৌন্দর্য, শিক্ষা, চাকচিক্যর জলসে মহেন্দ্রকে কয়েক করে রাখল। এই ভীষণ অন্যায়। আশালতার জন্য মন কাঁদে। বিনোদিনীর বন্ধুত্ব চেয়েছে, এমনকি বিহারীও বন্ধুর সংসারে শান্তি কামনা করে বিনোদিনীকে সংসার দিতে চাইল। অথচ বিনোদিনী বিহারীকেও ছাড়ল। বিনোদিনী যে কি চায় তা সে নিজেই জানে না। সে সংসার হওয়ার যোগ্যতা আমার নেই। বিহারী ঠাকুরকে দেবতার আসলে বসে গেছি, তাই বড় জন্মে তাকে পাবার জন্য আমি তপস্যা করব। তবে এ জন্মে আমার কোনো প্রাপ্য নেই। আসলে যাকে পাওয়ার ইচ্ছা থাকে তাকে আমি সাথ করলেও পারি না। ত্যাগের মধ্যে দিয়ে কাছে আসলে তাকে নিচে নামাবার স্পর্ধা আমরা করি। আমরা মেয়েরা হতভাগী। বিনোদিনী বিহারীকে মন থেকে ভালোবেসেছিল বলেই নিজেকে বঞ্চিত করে সংসারে নির্বাসন দিল। আমি অনেক দুঃখ দিয়েছি, অনেক দুঃখ পেয়েছি, অনেক শিক্ষা হয়েছে। সে শিক্ষা যদি ভুলে যাই তবে আমি বিহারীকে হীন করে আরো হীন হতাম। কিন্তু বিহারীর মাথা উঁচু আছে বলেই আমি মাথা তুলতে পেরেছি। এই আশ্রয় আমি নষ্ট করব না। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমী জনমী যুগে যুগে অনিবার। আজ সেই চিরদিবসের প্রেম অবসান ঢুকিয়াছে রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। দুই নারীর অশ্রু বর্ষণে ভেসে যায় বিনোদিনীর অতৃপ্ত প্রেম বলিদান। ছোট রবিরঞ্জনের মণিমাণিক্যের খোঁজ পেয়েছিস তুই। আমার নদীর কলমে এভাবে বাঙালি মেয়েদের মনের কথা উঠে আসুক। এবার একটি বিশ্রাম নিন। আমি আসি। আর ভাই মেজ বৌঠান আজ প্রেমের বন্দী, মরিয়া প্রমাণ করিলে ঠাকুর বাড়ির অরিন্দ আজও তার জন্য কাঁদে। ওদিকে পড়াছেন স্বরে সুলতান, দেশবাসীর পিঠ ঠেকে গেছে দেয়ালে। বিদেশি দ্রব্য বর্জ্য, দেশ ভাগের ষড়যন্ত্র, অশিক্ষিত ভারতবাসীর অন্ধবিশ্বাস, কুসংস্কার, ধর্মীয় গোড়ামি, দাঙ্গা। ইত্যাদি পরিবেশে মৃণালীর সামনে দাঁড়ালো ঘরে বাইরের বিমলা। কে তুমি? তোমার চোখে জল কেন? পরাধীন মায়ের জন্য কান্না? না, নিজের জন্য। দেবতাকে চিনতে না পারার অক্ষমতা আমাকে দগ্ধ করেছে। দেবতা? ভারত মাতা নাকি অন্য দেবতা? দেশমাতৃকার নীরব সাধক পরাধীন ভারতবাসীর জন্য নিজেকে উৎসর্গ করেছে। কে? রবীন সন্দীপ? না, আমার স্বামী নিখিলে। ভালোই তো। সন্দীপের আদর্শীয় নেতৃত্বে
দেশের সেবা করার অবকাশ পেলে? না না, সত্যি সত্যি এই অপদেবতা একদিন রাঙা মশার হাতে এসে বলেছিল, আমি তোমার দেশ, আমি তোমার সন্দীপ, আমার যে বড় তোমার আর কিছুই নেই। বন্দে মাতরম। মিথ্যা মিথ্যা, ভুল ভুল ভুল। সামনের হঠাৎ দেখে বিষাক্ত সাপটিকে আমার আঁচলের ভিতর থেকে বের করে দেখিয়ে দিল বক্তব্যের প্রেমী। সে কি? তুমি তুমি সন্দীপকে এতটা সুযোগ করে দিলে কেন ভাই? আমার কামনা বাসনা শিক্ষা দীক্ষা জলাঞ্জলি দিয়ে ভুল দেশপ্রেমের আগুনে জ্বলে গেল আবার নিখিলেশ। সন্দীপের মুখোশটা খুলে গেল। দিদির কাছে শুনেছি আমরা মেয়ে মানুষরা বৃহত্তর জগতের জটিলতা পঙ্কিলতার প্যাচে চেয়েও গৃহের ছোট্ট গণ্ডিতে স্বস্তি পেতে অভ্যস্ত। সত্যি, একদম সত্যি। আমি তো গৃহের চৌকাঠের বাইরে আসতে চাইনি। নিখিল এসে বৃহত্তর জগতে চেনার জন্য একটা ছেড়ে চলে গেল। সে তার মস্ত ভুল। না না, আসলে আসলে তোমাকে কোষ্ঠী পাথরে যাচাই করতে চেয়েছিল। তুমি ভুল পথ বেছে নিয়েছো। তোমার এই লিখে শিক্ষা পেলাম। তাই বেরিয়ে পড়লাম যেদিকে যেখানে সকল ভালোবাসা পূজার সমুদ্রে মিশেছে। আর ভয় করিনি আপনাকেও না। আমি আগুনের মধ্যে দিয়ে বেরিয়ে এসেছি, তাই নিজেকে নিবেদন করলুম তাঁর পায়ে, যিনি আমার সকল অপরাধকে তার গভীর বেদনার মধ্যে গ্রহণ করেছেন। কার পায়ে? নিখিলেশ তোমার স্বামী? বিধাতার আদালতে শাস্তি হলো আমার। হারালাম ভালোবাসাকে, বেঁচে রইল তার দেওয়া শিক্ষা আদর্শ ও দেশপ্রেম। ওকে ওকে, চলে কোথায়? মিলিয়ে গেলে কোথায়? মিলিয়ে গেলে কোন দেশে? দেখলেন মৃণালিনী তার রবিকে কোন কোন পথে আবিষ্কার করে চলেছে। আসলে উনি একা নন, আমরা সবাই বিশ্বকবির মতো বৃহৎ বটবৃক্ষকে চেনার অক্লান্ত প্রয়াসে মেতে আছি। এমন একজন বিশাল প্রাণবাহ যার শুরু নেই শেষ নেই। মৃণালিনী, ও মৃণালিনী, আধো ঘুমে আধো জাগরণে আছো বুঝি? তুমি তুমি কি গো? আমি আমি তোমার রবির শেষের কবিতা লাবণ্য গো। একটু একটু চিনেছি শেষের কবিতার অমিত্য। আমার রবি প্রেমের অন্য রূপ এঁকেছে। মিলনে শুধু প্রেম নেই, বড় বিচ্ছেদে রয়েছে গভীরতা। ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আজ আজ ঝড়টা বেড়েছে। উনি হোমিওপ্যাথি ওষুধ দিয়ে বলে গেছেন আমি আছি সব সেরে যাবে। কিন্তু কিন্তু বড্ড ক্লান্ত। মনের ভিতরে কেমন খা খা করছে। সময় বুঝি ভুলালো। এই প্রেমের গোপন ব্যথা নিয়ে চলছো চঞ্চলতা। তুমি তুমি অমিতকে কাছে ধরে না রেখে কেন কেন উঠতে দিলে? খাঁচার পাখি মুক্ত আকাশে উঠতে ভুলে যায়। আমি তো চাইনি সে এলোমেলো উচ্ছ্বাসের কথা প্রকাশ মনের গর্বে সাহিত্যিক আমার হৃদয়ের আকাশে স্বাধীনভাবে উড়ুক। দিদির কথা মনে পড়ছে। নিজ বোঝান ভেবে বন্দি, তবু সেই হাসি বোঝান রবিকে চেনার পথ বড় দীর্ঘ।
কম সময় যথেষ্ট নয় রে ভাই, তোকে ক্লান্ত ক্লান্ত করে দিচ্ছে। তোমার কাছে যেতে চাই, আমি আমি বড় একলা। শান্ত হ ভাই, এখন একটু ঘুম, আমি আসি। উঠান উঠান, তুমি তুমি যেও না উঠান, তুমি তুমি যেও না। তুমি একলা নও, আমি আছি তোমার পাশে। জানো, মিতার সঙ্গে পথ চললে একদিন তার থেকে বহু দূরে চলে যেতে হতো। তাই 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 তুমি সরে গেলে। তাই আমি বললাম, আমি বিয়ে করতে চাই না, বরং তোমার কাছ থেকে আমি যা পেয়েছি তা যথেষ্ট, জীবনের শেষ পর্যন্ত চলে যাবে। মুন্না, তুমি এক আশ্চর্য নারী, তাই আশ্চর্য নরম সুরে আশ্চর্য কঠিন কথা বলতে পারলে। ভালোবাসা জড়িয়ে কঠিন হতে পেরেছে। অমিতকে ভুল থেকে একটুকু ফাঁকি দিইনি। সে যেমন ছিল তেমনি থাকুক। ওর জীবনের ফসল আমার জীবনের সম্মান। আমি রূপে তোমায় ভোলাবো না, ভালোবাসার ভোলাবো। আমি হাত দিয়ে দ্বার ভোলাবো, গান দিয়ে দ্বার ভোলাবো। তাই সবচেয়ে বড় পাওনা মিলনে না, সে মুক্তি। আমিও আমিও সেই মুক্তি চাই। তিনি তার সমস্ত শক্তিকে সার্থক করেন সৃজনে। আমি সমস্ত শক্তি দিয়ে তাকে রক্ষা করি। ঠিক, প্রেমের প্রকৃত রূপ বাইরে থেকে যায় না চেনা। তুমি তুমি কি? রবির লেখা রাজা নাটকের আমি সুদর্শনা, সেই রানী যে তার রাজাকে চিনতে পারেনি। কেন? রাজাকে দেখে বলেছিলাম, কালো কালো, তুমি কালো। ধূমকেতু যে আকাশে উঠেছে, সেই আকাশের মতো তুমি কালো। তখন চোখ বুঝে ফেললুম, আর চাইতে পারলেন না। রূপের নেশা লেগেছিল, সে নেশা আমাকে তার কাছ থেকে দূরে সরিয়ে দেয়। তুমি কি সর্বনাশ করলে? বাইরের রূপটাই দেখলে অন্তরের সৌন্দর্যকে অবহেলা করলে। হ্যাঁ হ্যাঁ, পাপী, আমি পাপী, আমি অসুচি, অসতী। তার কাছে গেলে আমার ঘৃণা আমাকে আঘাত করতো ভাই, তাই দূরে চলে গেলাম। কিন্তু সে আমার মস্ত ভুল। মৃণালিনী, মৃণালিনী, শুনতে পাচ্ছ? আমার রাজা আমাকে মুক্তি দিয়েছিল, কিন্তু অজান্তে আমি প্রেমের শিকল পড়েছি। রাজা, আমার রাজা, আমার প্রমোদ বলে তোমাকে দেখতে চেয়েছিলাম বলে তোমার এমন বিরূপ দেখেছি। তেমন করে দেখার তৃষ্ণা আমার ঘুচে গেছে। তুমি সুন্দর নও প্রভু, শুধু সুন্দর নও, তুমি অনুপম। মৃণালিনী, ও মৃণালিনী, দেখো তোমার রবি, তোমার শীতল কপালে চুম্বন একটু শোভাকে ভরিয়ে দিয়েছে। ধ্রুবম মৃত্যুর ধ্রুবম জন্ম মৃত্যু সজা তস্মাদ পরিহার্যে হরতে নতম সচিত মহাশি। জন্ম ও মৃত্যু চিরন্তন সত্য, অতএব সুখ নয়। সেই প্রিয় বিশ্বকবি মৃণালিনীর রবিকে আজও চেনার অন্বেষণে হেঁটে চলেছি আমরা সবাই। নমস্কার।